তো 3য় নম্বর আজকের এই ক্লাসে যে সকল বিষয়গুলো থাকবে তা নিয়ে আগে একটু আলাপ আলোচনা করি আমি। আজকে আপনাদের মূল যে টপিকটা থাকবে, একটু অপেক্ষা করবেন। রোজা রাখছিলেন সবাই? জি না ভাই, রাখা হয়নি। ইনশাআল্লাহ আজকে রাখবো। দুইটা রাখবেন, দুইটা রাখার চেষ্টা করবেন, সবাই দুইটা রাখবেন। একটা রাখলে ইহুদিদের সমতুল্য হয়ে যাবে, বুঝছেন? এই কারণে সবাই দুইটা রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দুইটা সঠিকভাবে আসে। আচ্ছা, আমরা শুরু করি। সবাই মাইকটা অফ করে দেন, হ্যাঁ, কষ্ট করে সবাই মাইকটা অফ করে দেন। দেখেন, আজকে আমরা কিছু বিষয় আগে আলাপ আলোচনা করি যে সকল বিষয়গুলো থাকবে তার মধ্যে একটা হচ্ছে যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্যটা কি, সেটা আগে আপনাদের একটু জানাবো যে আসলে কোনটা আউটসোর্সিং এন্ড কোনটা ফ্রিল্যান্সিং। তারপর থাকবে হচ্ছে ডাটা কালেকশন, তারপর থাকবে গুগল ফর্ম, তারপর থাকবে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল। এই সকল কাজগুলো থাকবে আপনাদের জন্য। আচ্ছা, প্রথমত যে এই জিনিসটা হবে, হোয়াট ইজ আউটসোর্সিং এন্ড হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। দেখেন, আউটসোর্সিং এ যদি আমি একটু ভেঙে বলি, আউট এন্ড হচ্ছে সোর্স। এই আউটসোর্সটা হচ্ছে যে আপনার কোনো পার্মানেন্ট কাজ থাকা সত্ত্বেও আপনি আউট ভাবে কিছু ইনকাম জেনারেট করতেছেন। এই আউটসোর্সিং করার জন্য কোনো প্রকার স্কিলের প্রয়োজন হয় না, কোনো প্রকার প্রফেশনালিজমের প্রয়োজন হয় না। আপনি জাস্ট কাজ করতেছেন, ইনকাম হইতেছে, যেটা এখন স্কিলেরই দরকার নাই। যেমন অ্যাডমি ফার্স্ট, তারপর হইতেছে র‍্যাপিড ওয়ার্কার্স, এছাড়াও আরো অনেক আছে। এন্ড ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। যদিও মুক্ত পেশা, তারপর এটাতে যথার্থ পরিমাণ সময় দিতে হয়। এর জন্য একটা স্কিল থাকা প্রয়োজন, যে স্কিলটার জন্য আপনাকে অন্য কেউ হায়ার করবে, যে স্কিলটার জন্য আপনাকে কোনো কাজে লাগানো হবে, এমন একটা স্কিল থাকার আপনার খুবই প্রয়োজন। ফ্রিল্যান্সিং এ আপনি যত সময় দিবেন ইনকাম, সময় দিচ্ছি না ইনকাম হবে না। কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা বিষয় যেখানে আপনার সময়ও দিতে হবে, প্লাস সেটার জন্য আপনাকে খুব ভালো দক্ষতা অর্জন করতে হবে। তো আউটসোর্সিং কিন্তু আপনারা এখানে করতে আসেন, আপনারা এখানে করতে আসেন ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এটা সবাই মনে রাখবেন, আপনারা করতে আসেন ফ্রিল্যান্সিং। তো আপনাদের এই কারণেই ফ্রিল্যান্সিং এর উপরে বেশি ফোকাস করতে হবে। আউটসোর্সিং করার জন্য, আউটসোর্সিং চাইলে ইনকাম করা পসিবল, আউটসোর্সিং এ চাইলে ইনকাম করা পসিবল, ইনভেস্ট করলে ইনকাম করা যায়, এমন একটা বিষয় হচ্ছে আউটসোর্সিং। বাট ফ্রিল্যান্সিং করার জন্য একটা নির্ধারিত কিছু যোগ্যতা, কিছু দক্ষতা এন্ড সেটার উপরে খুব ভালোভাবে সেই স্কিলটাকে দক্ষ হয়ে তারপরে কাজ করতে হয়। ঠিক আছে, আমি আবারও বলছি যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, এন্ড আউটসোর্সিং হচ্ছে সেটাও মুক্ত পেশা, তবে এটার জন্য কোনো স্কিলের প্রয়োজন হয় না। এই হচ্ছে আপনার আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মধ্যকার পার্থক্য। তো আমরা আজকে যে বিষয়টা করব সেগুলো অবশ্যই ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত, এন্ড যেগুলো দেখে আসছি ওইগুলো ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত। তো আমরা আজকে দেখবো হচ্ছে ডাটা কালেকশন নিয়ে কিছু কথা। ডাটা কালেকশন কি? ডাটা কালেকশন বলতে বোঝানো হয় কিছু ডাটাকে কালেক্ট করা। ডাটা কালেকশন বলতে বলা হয় কিছু ডাটাকে কালেক্ট করা। ঠিক আছে, তো ডাটা কালেক্ট করা কি? বিভিন্ন কোম্পানি যখন নতুন কোনো কোম্পানি মার্কেটে আসে, তখন সেই সকল কোম্পানিরা আরো এরকম 2-4-500 কোম্পানি সম্পর্কে কিছু ধারণা নিতে চায়। এরকম 2-4-500 কোম্পানি সম্পর্কে কিছু ধারণা নিতে চায় যে আমার এই রিলেটেড আরো যে সকল কোম্পানিগুলো আছে, সে সকল কোম্পানির সিইও কারা, সে সকল কোম্পানি কেমন ধরনের সুবিধা দিতেছে, সে সকল কোম্পানির মেইল, কোম্পানির সিইওর অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেস, কত সালে এস্টাবলিশ হয়েছে, তাদের রেভিনিউ কেমন, এই সকল বিষয়গুলো তারা জানার ইচ্ছা করে। তো দেখেন, যদি একটা দুইটা কোম্পানির ইনফরমেশন তারা চাইতো, তাহলে হয়তো বা তারা নিজেরাই বের করে ফেলতে পারতো। কিন্তু তারা চাইবে কি 100-200 কোম্পানি। তো এই 100-200 কোম্পানির ইনফরমেশন বের করার মতো সময় তাদের থাকে না, কিংবা সেই সময়টা তারা নষ্ট করতে চায় না। তখন তারা কি করে, আপনারা আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে ডাটা এন্ট্রির ক্ষেত্রে, সেই সকল ফ্রিল্যান্সারে যারা ডাটা কালেকশনের কাজ করে তাদেরকে হায়ার করে। ঠিক আছে, সে সকল মানুষদেরকে হায়ার করে। এর মধ্যে আপনারাও একজন থাকবেন, যদি আজকে থেকে পরের থেকে আপনারাও এর মধ্যে একজন শামিল থাকবেন, যে ডাটা কালেকশন। তারা কি করবে, বিভিন্ন কোম্পানির নাম দিয়ে দিবে,
কোম্পানির অ্যাড্রেস চাইবে, সেখানে কোম্পানির সিইও কে, তার প্রোফাইল লিংক কি, তার মেইলটা কি, এই সকল বিষয়গুলো তারা চাইবে আপনাদের কাছ থেকে। এর জন্য আপনাকে $20, $30, $50 যা দ্বারা আপনাকে হায়ার করতে পারে, এমন একটা বিষয় থাকবে। তো আমরা আমাদের কাছে তো একটা কোম্পানি নাই, ধরেন আমরা যে কোনো একটা কোম্পানি নিব আজকে। এর জন্য আমরা এখানে যেটা মোবাইলে যেমন পিসি তো সেম হবে, জাস্ট মোবাইল থেকে আপনার ডেস্কটপ মুড দিয়ে নেবেন, জাস্ট ডেস্কটপ মুড দিয়ে নেবেন, সব সেম থাকবে আজকে, ঠিক আছে? তো আমি এখানে ধরেন আমি ইউএস এর হয়ে ইউএস এর একটা কোম্পানির কিছু ইনফরমেশন বের করব। তার জন্য আমি এখানে সার্চ করলাম টপ 10 ইউএস এর কোম্পানিজ। আমি ইউএস এর কোম্পানিদের কিছু ইনফরমেশন বের করব। আমি টপ 10 ইউএস এর কোম্পানি কি কি আছে দেখি। এখানে ফরচুনে চলে গেলাম, কিংবা এখানে যাই। দেখেন এখানে এমন অনেক কোম্পানি আছে, ওয়ালমার্ট, অ্যামাজন, অ্যাপল, ঠিক আছে? তারা হয়তো এইসব পপুলার কোম্পানিগুলোর ইয়া নাও দিতে পারে, এই সকল পপুলার কোম্পানির লিস্ট নাও দিতে পারে, আনপপুলার কিংবা অবশ্যই ফরেন যতগুলা কোম্পানি আছে, সকল বড় বড় যত কোম্পানি আছে, সকল কোম্পানিরই কিন্তু ওয়েবসাইট থাকে, সকল কোম্পানিরও ওয়েবসাইট আছে, এগুলো ছাড়া কিন্তু আপনারা কিছু করতে পারবেন না। তো দেখেন আমি এই একটা কোম্পানি নিতেছি, এখানে কিন্তু সব দেওয়া আছে, তারপর আমি এটা নিচ্ছি না, এই একটা কোম্পানি নিতেছি, ঠিক আছে? এটা ধরুন আজকে আমাদের টার্গেট। এই কোম্পানির নেম, কোম্পানির সিইও কে, কোম্পানির সিইও মেল, কত সালে এটা এস্টাবলিশ হয়েছে, এবং তাদের অন্যান্য সুবিধাগুলা কি, এই সকল বিষয় সম্পর্কে আমরা একটা লিস্ট তৈরি করবো আজকে। এর মধ্যে আমি কিছু নিচ্ছি, দেখেন কোম্পানির ইমেল লাগবে, যেটা চায় মোস্টলি, তারপর হচ্ছে কোম্পানির সিইও চায়, কোম্পানির সিইওর মেল চায়, তারপর হচ্ছে কোম্পানির কন্টাক্ট চায়, কোম্পানির কন্টাক্ট ইনফো চায়। তো এই জিনিসগুলো আমরা আজকে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার জন্য প্রথমত আমরা চলে যাব হচ্ছে গুগলে, সরাসরি গুগল থেকে আমরা সার্চ করলাম এটা লিখে। এই যে এটার কিন্তু ওয়েবসাইট চলে আসছে। তো আমরা ওয়েবসাইট দ্বারাই আমাদের হচ্ছে কাজ, আমরা কাজই করবো ওয়েবসাইট গুলো। এই ওয়েবসাইটটা তার সম্ভবত ভালো না, মানে কি এরকম দেখাইতেছে। আচ্ছা, তার ওয়েবসাইটে মনে হয় কোনো সমস্যা আছে, হ্যাঁ, যার কারণে এরকম দেখাইতেছে। আমরা অন্য একটা ওয়েবসাইট নেই, এখানে এমন আরো অনেক ওয়েবসাইট আছে, অনেক কোম্পানির নাম আছে, দেখেন এখানে অনেক কোম্পানির নাম আছে, যেমন এটা রইল ফোর্ড মোটর কোম্পানি, ঠিক আছে? এটা নেই। এই যে দা ফোর্ড, এটা একটা গাড়ির কোম্পানি, ঠিক আছে? প্রতিটা কোম্পানির, সবাই মনে রাখবেন, প্রতিটা কোম্পানির সম্পর্কে কিছু জানতে হলে প্রথমত কোম্পানির অ্যাবাউট সেকশন দেখতে হবে, কোম্পানির অ্যাবাউট সেকশনে বলতে হবে। তো প্রথমে আমরা অ্যাবাউট সেকশনে যাওয়ার জন্য এখানে দেখি, এখান থেকে সকল কিছু আছে, অনেক কিছু আছে। আমরা প্রথমে এখানে চলে যাবো, দেখেন এখানে তো ওনারের সম্পর্কে সকল কিছু আছে, এখানে শিপিং সম্পর্কে অনেক কিছু আছে, এখানে বাইসাইকেল। তবে আমরা এগুলো চাইতে আমরা দেখবো আগে অ্যাবাউট সেকশন, প্রথমত খুঁজবো অ্যাবাউট সেকশন, তাদের সম্পর্কে কিছু খুঁজবো আগে। এই যে অ্যাবাউট ফোর্ড, দেখছেন অ্যাবাউট ফোর্ড, এটাতে চলে যাবো আগে। অ্যাবাউট সেকশনে চলে আসলাম, এবার দেখেন অ্যাবাউট আস, অ্যাবাউট আছে, তাদের সম্পর্কে কি আছে দেখি। এই যে কন্ট্যাক্ট আস, এখানে ফোর্ড মোটর কোম্পানি, দেখি এখানে দেখি তাদের, এই যে দেখেন তাদের ফোন নাম্বার আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? যে ফোন নাম্বার আমাদের প্রয়োজন ছিল, আমরা তাদের ফোন নাম্বার পাইছি, কিন্তু এটা কোথায়? ইউনাইটেড স্টেটে। তারপর হচ্ছে তাদের যে অ্যাড্রেস প্রয়োজন ছিল, অ্যাড্রেসটা পাইছি, তা আমরা তাদের অ্যাড্রেসটা নিব আগে। আমি আবারও বলতেছি, এইসব কোম্পানির ইনফরমেশন গুলো চাইবে যখন এই রিলেটেড, মনে করো নতুন কোনো গাড়ি কোম্পানি আসছে বাজারে, সেই গাড়ি কোম্পানি চাইতেছে যে তার এই গাড়ি কোম্পানির মতো অন্যান্য যত গাড়ি কোম্পানি আছে, যে সকল গাড়ি কোম্পানি না
গুলা বাজারে পপুলার, সেই সকল গাড়ি কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছে তারা। তখন আমরা এগুলা এইভাবে বের করব। তারপর হচ্ছে এখান থেকে ফোর্ড থেকে দেখেন এই যে ফোন নাম্বার, তবে এখানে দিয়ে দেবো যে কয়টা থেকে কয়টা, দেখেন এই যেগুলো কিন্তু জিনিস দেওয়া আছে এখানে, তারা কয়টা থেকে কয়টা অ্যাক্টিভ, 8 AM থেকে 8 PM, আমরা এটাও দিয়ে দেবো। কোম্পানি কন্ট্রাক্ট এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কোম্পানির সিইও, তারপর তার আগে হচ্ছে কোম্পানির ইমেল। কোম্পানির ইমেলটা নিয়ে একটু ভেজালে পড়তে পারে, কারণ এখানে তাদের ইমেল দেখা যাইতেছে। আমরা হয়তো ইমেলের দিকে এতটা বেশি কনসেন্ট্রেট করি না, তবে বাইরের যারা আছে তারা কিন্তু ইমেল ঠিক আছে, তারা কিন্তু এই ইয়ার প্রতি খুবই যার একটু প্রশ্ন আছে কিন্তু কষ্ট করে মেসেজে বলেন, একটু সময় লস হয়ে গেছে, মেসেজে বলেন। এই যে দেখেন আমরা পেয়ে গেছি ইনভেস্টর রিলেশনস, এই যে ford@ford.com, যে বলেন, হ্যাঁ আমি আনসার দিয়ে দিতেছি। কোন ব্যাপারটা বুঝেন নাই, কোন ব্যাপারটা বুঝেন নাই সেটা বলেন, কোনটা বুঝেন নাই যে এটা বুঝি নাই। কোনটা বুঝেন নাই সেটা বলে। তারপর দেখেন আমরা তাদের মেইলও পেয়ে গেছি, তাই না। আরো যে সকল বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো এখন বুঝতে হবে আমাদের। আমাদেরকে আমাদের যে বায়ার আছে তারা কোম্পানির নেম দিয়ে দিবে। আমাদের যে বায়ার আছে সে বায়ার আমাদেরকে কোম্পানির নেম কিংবা কোম্পানির এই যে ইমেল অ্যাড্রেস, এই যে কোম্পানির ওয়েবসাইট আছে না, এই অ্যাড্রেসটা দিয়ে দিবে। তো আমাদের কাছে তো এখন বায়ারের অ্যাড্রেস নাই, যার কারণে আমরা গুগল থেকে গিয়ে যে কোনো একটা কোম্পানির সম্পর্কে ইনফরমেশন বের করতেছি। জাস্ট এতটুকু, গুগল থেকে যায় শুধুমাত্র আমি একটা কোম্পানির নাম নিছি, ইউএস এর একটা গাড়ি কোম্পানি, আর বাকিগুলো এখন যা করবো সব এগুলাই থাকবে। এগুলো ভালো করে ফলো করার চেষ্টা করেন, তাহলেই হবে। হ্যাঁ, এখন যা করতেছি যে মোবাইল নাম্বার নিলাম, তারপর হচ্ছে গিয়ে তাদের ইমেল অ্যাড্রেস নিলাম, এই সকল বিষয়গুলো। তারপর দেখেন এখানে আইকন দেখা যায় গেট আপডেট, দেখি এখানে ক্লিক করে কি পাওয়া যায়। এখান থেকে ওই আপডেট নেওয়ার জন্য তাদের একটা মেইল চাইতেছে, তবে মেইল দরকার নাই। আমি এখানে এই যে দেখেন কন্টাক্ট আস একটা সেকশন আছে, কন্টাক্ট আস পেজ, এটাতে ঢুকে যাবো। এখানে দেখা যায় কি আছে, ফোর্ড কোম্পানি মোটর, এখানে দেখেন তাদের নাম্বার দেওয়া আছে। টুইটার, ফ্লিপকার্ট, লিঙ্কন, ইউটিউব, ফোর্ড সার্ভিস, ফেসবুক। ঠিক আছে, তো আমরা মোটামুটি কি কি পাইছি, পাইছি অল্প কয়েকটা জিনিস, শুধুমাত্র কন্টাক্ট ইনফো পাইছি আর ইমেল পাইছি। এখন লাগবে হচ্ছে আমাদের, মনে করলে ভালো হতো। আমি আপনাকে কি বলতেছি ভাই, এই যে দেখেন তো কনফিউশন আপনারা পুরোপুরি, আমি একবারই বলছি। দেখেন ফোনে করার পিসিতে করা তো আলাদা কিছু না, তাই না। আমি আজকের বিষয়টা দুটোটাই সেম, ফোনে করলে আমার জন্য আরো সুবিধা, তাহলে আমি একটু শুয়ে শুয়ে করতে পারবো, আমার রেস্ট নিতে মন চাইতেছে। পিসিতে করাইতেছি যে পিসিতে বুঝতে এবং বুঝাইতে দুইটাই সুবিধা হয় আপনাদের। দেখছেন এই যে ক্রোম, জাস্ট হ্যাঁ ইমেল বের করে দেখাইতেছি, জাস্ট সবই সেম, এখন যা আছে সব সেম। এই যে দেখেন এখান থেকে যদি আমি ডেস্কটপ মোড দিয়ে নেই, ডেস্কটপ সাইট, দেখেন সবই এখন পিসির মতো, আলাদা কিছু আছে এখন মোবাইলের মতো, এখন সবই পিসির মতো, বুঝতে পারতেছেন।
দেখেন, তো এবার হচ্ছে আমরা কোম্পানির মেল ওই কন্টাক্ট আস পেজ কিংবা অ্যাবাউট আস পেজ এই দুইটার একটা থেকে পেয়ে যাবেন। কোম্পানির ইমেল আর কন্টাক্ট আস পেজ কিংবা অ্যাবাউট আস পেজ এই দুইটার একটা দেবেন। তারপর দেখেন এখানে ওনারের একটা সেকশন আছে, এখানে ওনার লেখা আছে যে ওনার, এমন একটা সেকশন দিছে এখানে, তাই না? অনেক সময় কিন্তু এই সেকশন গুলো থাকে না, ওনাদের তো থাকছে। তো আমি দেখি ওনার হোম, এটাতে যাই, দেখি ওনার সম্পর্কে কিছু কথা পাই কিনা। ওনার বলতে সিইও, ঠিক আছে, দেখি ওনার সম্পর্কে কিছু পাওয়া যায় কিনা। আমাদের তো ওনারও লাগবে, তারা জানতে চায়, আপনার বায়াররা জানতে চাইবে যে ওনার কে এই কোম্পানির। কিছুই নাই, ওনার মেরুয়ান দুইটা জায়গায় পাবেন, একটা হচ্ছে আপনার লিডারশিপ, আরেকটা হচ্ছে যদি ওনার না থাকে তাহলে লিডারশিপ। এখানে আমি লিডারশিপটা খুঁজবো এখন। লিডারশিপের ভিতরে ওনারের ইনফরমেশন এবং যত এমপ্লয়ি আছে ওই কোম্পানির সকল এমপ্লয়ি সম্পর্কে সকল কিছু ওইটাতে থাকে, ঠিক আছে। এখানেও নাই, আমি এই যে কেরিয়ারে যাই, কেরিয়ারে কি আছে। আপনারা বুঝতেছেন তো বিষয়গুলা? বিষয়গুলো কিন্তু বোঝার চেষ্টা করেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, ভিতরে কনফিউশন রাখেন না। এখানেও নাই, এখানেও নাই, তো আমাদের এখানেও নাই। আচ্ছা আমি এখন আবারও কন্ট্যাক্ট আসে যাই, ইনভেস্টর মোটরস, এইখান থেকেই ব্যাক গিয়ে এখন দেখবো হচ্ছে লিডারশিপ, থেকে লিডারশিপ এখানে আছে কিনা। লিডারশিপ, লিডারশিপ বলতে হচ্ছে কোম্পানি এবং কোম্পানির এমপ্লয়ি যারা আছে তাদের সম্পর্কে ব্যাপার, হ্যাঁ। লিডারশিপ বলতে কোম্পানির এবং কোম্পানি এমপ্লয়ি যারা আছে তাদের সম্পর্কে। কোম্পানি নিউজ, আচ্ছা লিডারশিপটা অ্যাবাউট ফোর্ড এ এখানে থাকবে, এই যে আওয়ার লিডারশিপ, দেখছেন, এই যে আওয়ার লিডারশিপ, এই লিডারশিপে ঢুকবে, দেখি লিডারশিপে পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে আমার কাছে আরো ইজি প্রসেস আছে, তবে আমি এই যে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, ঠিক আছে, সিইও, দেখছেন যে সিইও, যেটা আমরা খুঁজতেছিলাম, আমরা সিইও পাইছি। ওর নাম কি? জেমস ডে ফার্লে জে আর। ওনাকে তো পাইলাম, ওনার মেল কই পাবো আমরা? ওনাকে তো পাইলাম, তাই না? সিইও মেলটা কোথায় পাবো? দেখেন, সিইও মেল পাওয়ার জন্য দুইটা প্রসেস ব্যবহার করা যায়। একটা হচ্ছে জি, তাই জাস্ট আপনাকে কোম্পানির অ্যাড্রেস ওয়েবসাইট গুলো দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটার এই এই ইনফরমেশন গুলো তুমি আমাকে কালেক্ট করে দাও, বাস এতটুকুই হচ্ছে কাজ, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে দেখেন আমি এখন কি পেলাম, কোম্পানির সিইও কে পাইলাম। কোম্পানির সিইও তো পাইছি, কিন্তু কোম্পানির সিইও মেল তো পাই নাই। কোম্পানির সিইও মেল তো লাগবে। এর জন্য আমাদের কি করতে হবে, দুইটা প্রসেস। একটা হচ্ছে এই নামটাকে প্রথমে কপি করবেন, এই নামটাকে কপি করে আপনি আপনার লিঙ্কডইনে চলে যাবেন। লিঙ্কডইন, যারা লিঙ্কডইন ব্যবহার করেন তারা সরাসরি লিঙ্কডইনে চলে যাবেন। যেমন আমি লিঙ্কডইন ব্যবহার করি। লিঙ্কডইন কি? লিঙ্কডইন হচ্ছে যত ইউএস ইউকে অন্যান্য কান্ট্রি যত হাই প্রোফাইল রিয়েল পারসন আছে, ঠিক আছে, সেই সকল পার্সনের একটা করে প্রোফাইল আছে এখানে। এটা হচ্ছে লিঙ্কডইন, এক ধরনের সোশ্যাল মিডিয়া সাইট, তবে এটা সব বড় বড় হাই প্রোফাইল লোকদের জন্য, বুঝতে পারতেছেন? স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ অবশ্যই স্ক্রিন শেয়ার চলতেছে অলরেডি আমার। আমি দেখতে পাচ্ছি না, আমার কি নেট প্রবলেম নাকি? হতে পারে আপনার নেট প্রবলেম, অন্য কোনো প্রবলেম হতে পারে।
স্ক্রিন শেয়ার চলতেছে, আমরা সবাই দেখতেছে অলরেডি। আচ্ছা দেখেন, মাইক অফ করে দাও। এখানে দেখেন, এই যে দেখছেন অবস্থা, এখানে আসার পরে সার্চ সার্চ করে আমি এই প্রোফাইলের লোকটাকে খুঁজবো, দেখবেন আমি পাওয়া যাবো এই প্রোফাইলের লোকটাকে। দেখি পাওয়া যায় কিনা। না, উনি তো এখানে নাই। এই যে জিয়ার লেখাটাকে বাদ দিয়ে জেমস ডিফার্লে, ওরা তো এখানেও প্রোফাইল নাই, মানে কি? ওরা তো এখানেও প্রোফাইল নাই। নাম ঠিক আছে না, আমরা যেটা নামটা নিছিলাম? জেমস ডিফার্লে। নাই, ওনার এখানে প্রোফাইল নাই, ওরা খুঁজে পাওয়া যেতেছে না, বুঝছো? ওনার এখানে খুঁজে পাওয়া যেতেছে না। তো ওনার এখানে কিন্তু আমাদের কিন্তু তাদের মেলটা লাগবে, তাই না? তার যে মেলটা আমার লাগবে, তার জন্য আমাকে কি করতে হবে? আমিও জানি যে গুগলে সার্চ করলে পাওয়া যাবে, কিন্তু গুগলে সার্চ করলে যদি পাইয়ে যান তাহলে কেমনে হবে? আপনাকে তো জানতে হবে ম্যানুয়ালি প্রসেস, তো শর্টকাট প্রসেস। শর্টকাট প্রসেস তো আর হইলো না, শর্টকাট প্রসেসে কাজ করলে তো আপনি অরিজিনাল প্রসেসটা জানলেন না। ওয়াও 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 ওয়াও, দেখেন একটা একটা ভালো জিনিস দেখতেছেন? দেখেন, আমি আমার এখানে প্রোফাইল সাজাইছিলাম, একটা ছোট্ট জিনিস দেখাই। আমি আমার এখানে প্রোফাইল সাজাইছিলাম, কিসের প্রোফাইল সাজাইছিলাম? ডিজিটাল মার্কেটিং এর। ঠিক আছে, এই যে আমার ফিলিপের একজন চায়না কোম্পানির একজন ওনার আমাকে মেসেজ দিছে, কি দেখছে দেখেন। হাই সাইদুল, আওয়ার কোম্পানি অ্যাপ চায়না এনেবল কোম্পানি এন্ড পাবলিশ দেয়ার সফটওয়্যার চায়না ইন ফুল কমপ্লাইন্স এন্ড চায়না's law. We are served 300 plus 300 plus of world largest companies, এটা বলছে। তারপর দেখেন, I am contacting you as digital marketing manager at Webcoder IT because I would like to see there are any opportunity for our two companies to cooperate. Could you please link the contact from below? And তিনি চাচ্ছে আমার দ্বারা তার মার্কেটিং জিনিসটা করাতে, তার জন্য তিনি এখানে আমাকে কন্ট্যাক্ট করছে। তিনি একটা কোম্পানির কি ওনার, দেখছেন? তিনি আমাকে এটা বলে দিয়েছে। আবার কি বলছে? প্লিজ ক্লিক অন দ্য কন্ট্যাক্ট ফ্রম লিংক বিলো এন্ড শেয়ার ইউর ইমেল অ্যাড্রেস উইথ মি। দেখছেন, আমার ইমেল অ্যাড্রেসটা তার সাথে শেয়ার করতে বলছে। লিঙ্কডইন থেকেও কাজ পাওয়া যায়, তবে এটা অনেক আপডেট ব্যাপার এন্ড অনেক অ্যাডভান্স ব্যাপার। যাই হোক, আমি এতদিন দেখি নাই, মাত্র দেখলাম। কবে দিছে এটা আমাকে? আজকে হচ্ছে আগস্টের 19 তারিখ, আমাকে 5 তারিখ মেসেজ দিছে। তাই যাই হোক, আমরা যে কাছে ছিলাম সেটা দেখি। তো এখন আমার তাকে খুঁজতে হবে, তার লাগবে কি মেল, তার লাগবে মেল, তার মেলটা লাগবে। তার জন্য আমি কি করব, আরেকটা কাজ করব, সরাসরি চলে যাবো আমার জিমেইলে, সরাসরি আমার জিমেইলে চলে যাব তার মেলটাকে খোঁজার জন্য। দেখেন, সরাসরি আমার জিমেল থেকে, এটা হচ্ছে যেই কারো একটা জিমেল খুঁজে বের করা একটা ট্রিক। যদি সে তার নাম ধারা জিমেল ব্যবহার করে তাহলে, যদি সে তার ফুল নাম ধারা জিমেল ব্যবহার করে তাহলে। আর ফরেন যারা আছে তারা বেশিরভাগই তাদের ফুল নেম দ্বারাই জিমেল ব্যবহার করে থাকে, বুঝছেন? আমরা ওইটাই দেখবো এখন। দেখেন, এখান থেকে আসার পরে কম্পোজ, মানে মেল যে পাঠায় সেই কম্পোজে ক্লিক করবেন। লোডিং নিচ্ছে।
এখান থেকে আমি যে নামটা নিয়েছিলাম সেই নামটাকে পেস্ট করব, পেস্ট করে দিয়ে এই ডিটা কেটে দিব। ডিটা কেটে দিলাম কেন? কারণ ডিটা থাকে অনেক সময় এখানে @gmail.com দিয়ে এন্টার। দেখছেন তার ইমেজ সহ কিন্তু আইসা পড়ছে, দেখছেন তার ইমেজ সহ আইসা পড়ছে। এখানে একটা ব্যাপার আছে, এই যে দুটো অপশন দেখেন, সেন্ড মেসেজ এন্ড হচ্ছে ভিডিও, স্টার্ট ভিডিও কল, এই দুইটা অপশন যদি ব্লু কালার, এখন যেমন ব্লু কালার আছে এমন ব্লু কালার না থাকে, এই দুটো অপশন যদি এমন ব্লু কালার না থাকে, মানে জাস্ট সাদা কালার থাকে, তাহলে বুঝতে হবে মেলটা ইনঅ্যাক্টিভ, মানে মেলটা অ্যাক্টিভ না, ঠিক আছে। আর যখন এমন ভাবে থাকবে, এই যে দুটো অপশন ব্লু কালার থাকবে, তখন বুঝতে হবে যে এই মেলটা অ্যাক্টিভ, মানে এই মেলটা ক্লায়েন্ট ব্যবহার করে। আর আমরা তো আরো শিওর হয়ে গেলাম, কেননা সে একটা ইমেজও ব্যবহার করছে, এখানে আমরা সে একটা ইমেজও পাইছি, যার কারণে আমরা আরো শিওর হয়ে গেলাম যে হ্যাঁ তারই এটা মেল। আমরা কি কোম্পানির সিইও এর ইমেলও পেয়ে গেছি, বুঝতে পারছেন। ফরেন যারা আছে তারা বেশিরভাগই এইভাবেই করে, তারা বেশিরভাগ তারা নিজেদের নাম দ্বারা কাজগুলা করে, যার কারণে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়, বুঝতে পারছেন। এই ছিল আমার মোটামুটি একটু কাজ। আর ইস্টাবলিশ এটা জানার জন্য আমি সরাসরি চাইলে এখান থেকে সরাসরি তাদের এই কন্টাক্ট, এখান থেকে অনেক কিছু পাওয়া যায়। লিডারশিপ থেকে একটু ব্যাক, আওয়ার হিস্টোরি, এই যে হিস্টোরি দেখেন কি বলছে, হ্যান্ডফোর্ড ট্রান্সফর্ম নট এন মোবাইল, ঠিক আছে। তার এখানে আওয়ার হিস্টোরিতে ক্লিক করলে তাদের সম্পর্কে সকল কিছুই পাওয়া যাবে, কত সালে আইছে, সেই সালে তার কেমন ছিল, কি আসে বিষয়। তারা আসছে মার্কেটে 1903 সালে, ঠিক আছে। এই যে হেনরি ফোর্ড, তিনি ছিল একটা ফাউন্ডার, ঠিক আছে। তারপরে দা 1494 ফোর্ড, তারপরে আস্তে আস্তে এইভাবে গাড়িগুলো আনছে তারা, বুঝছেন। আমরা মোটামুটি যেগুলো প্রয়োজন ছিল এগুলো কিন্তু পেয়ে গেছি। আমাদের যে সকল জিনিসগুলা প্রয়োজন ছিল ওই সকল জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি। কোম্পানির মেইল পাইছি, কোম্পানির কন্টাক্ট ইনফো, কখন থেকে তারা কখন কথা বলা যাবে তাদের সাথে, কি আসে বিষয়, কোম্পানির বর্তমান সিইও কে এবং সেই সিইও এর মেইলটা কি, তারপর কোম্পানির অ্যাড্রেসটা কি, সকল কিছুই আমরা মোটামুটি পেয়ে গেছি। তারা হয়তো আরো দুই একটা মেনু বাড়াতে পারে, যাই বাড়াক না কেন এখানেই সকল কিছু। যখন আপনি এইভাবে রিসার্চ করা শিখে যাবেন তখনই সকল কিছু আপনার হাতে চলে আসবে, বুঝতে পারছেন আমার কথা। এবার এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝার থাকে তাহলে বলেন, বুঝাই দিব। কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু বোঝার থাকলে বলেন, বুঝাই দিতেছি। হাত উঠান, হাত মনে হয় অলরেডি কয়েকজন উঠায় রাখছে, আমি একটু দেখি, নাই কেউ। সবাই তাহলে বুঝতে পারছেন এটা নাকি? ক্লিয়ার সবাই? মেসেজে বললেন ইয়েস অর নো? যাক আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকে হয়তো এখন বুঝে নেয় ভালো করে, তবে যখন দুই একবার ভিডিওটা দেখবেন, যখন একটু নিজে কাজ করবেন, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো আমাদের একটা বিষয়, আবার বুঝাতে গেলে আরো আধা ঘন্টা লাগবে, বুঝছেন। এই অল্প একদম শর্ট ভাবে এগুলো বোঝানো যায় না, শর্ট ভাবে এগুলো বোঝানো যায় না, এগুলো বুঝাতে বহুত সময় প্রয়োজন। শাকিল মিয়া ভাই বলেন। জি স্যার, স্টাবলিশ এর ব্যাপারটা একটু যদি আবার একটু বলতেন খুশি হইতাম। কোনটা কোনটা? স্টাবলিশ, স্থাপিত, কোম্পানিটা কত সালে আসছে গেছে? ইস্টাবলিশ একদম ইজি একটা ব্যাপার। আপনি এখানে গুগলে গিয়েও সার্চ করেন, ফোর্ড কোম্পানি ইস্টাবলিশ ইয়ার, দেখছেন আইসা পড়ছে কিন্তু, যে ফোর্ডের ইস্টাবলিশ ইয়ার 1903 এর 16 জুন। কিন্তু আমি এভাবে চাইলে প্রতিটা ইনফরমেশনে বের করতাম, যেভাবে এখানে সার্চ দিছি এইভাবে চাইলে প্রতিটা ইনফরমেশন বের করতে পারতাম, কিন্তু করি নাই, বুঝতে পারছো। থ্যাংক ইউ স্যার। আমি ওইভাবে ইয়ে থেকে বলছি।
শাকিল ভাই মাইক অফ করেন। জি রবিউল শিকদার ভাই। ভাইয়া যে অ্যাপস গুলোর কাজগুলো দেখাইছেন এগুলো কি মোবাইলে সাপোর্ট করবে? বুঝি না, বুঝি নাই ভাই। যে অ্যাপস গুলোর কাজ দেখাইছেন এগুলো কি মোবাইলে সাপোর্ট করবে অ্যাপস গুলা? আমি তো অ্যাপস এর কোনো কাজ দেখাই নাই ভাই, আমি তো সব গুগল ক্রোমের কাজ দেখাইলাম, আমি তো কোনো অ্যাপসে ঢুকি নাই, কোনো অ্যাপস ব্যবহারও করি নাই। তো গুগল ক্রোম আপনার মোবাইলের থেকে যে কোনো ব্রাউজার, গুগল ব্রাউজার হোক, মজিলা ফায়ারফক্স হোক, ইন্টারনেট ব্রাউজার হোক, অপেরা মিনি হোক, ইউসি ব্রাউজার হোক, যে কোনো ব্রাউজার দ্বারা ঢুকলেই হবে। কোম্পানির ইনফরমেশন গুলো সার্চ করার ক্ষেত্রে যে জি জি, অ্যাপস গুলো লাগে না ওইগুলা? ওইগুলো সব ওটা তো আপনার কোম্পানি দিয়ে দিবে যে আপনার কি কি বের করতে হবে, আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন বাস। ওকে ওকে। ঠিক আছে। দেখেন আজানটা শেষ হোক, আমরা সামনের দিকে যাচ্ছি একটু। জয়ন্ত কুমার ভাই বলেন। ভাই এগুলো কি আমাদের কাজগুলো কি ডকুমেন্টে করে ক্লায়েন্টকে জমা দিতে হবে? না আপনারা গুগল শিটে দিবেন, গুগল শিটে উপরে দিয়ে নাম লিখে লিখে দিয়ে দিলেন আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা ওকে ভাই। এটা কি আবার মোবাইলে আলাদা দেখানোর কিছু আছে ভাই? আমি বুঝি না। আমি তো বারবার বলেই দিলাম যে এটা প্রথমে তো দেখাই দিলাম যে এটা যেমন এখানে যেমন দেখতেছেন মোবাইলও ঠিক এমনই দেখতে পারবেন, আলাদা কিচ্ছু না। এটারে আলাদা ভাবে আবার মোবাইলে দেখানোর তো কিছু নাই, যেগুলো মোবাইলে দেখানোর দরকার সেগুলো আমি মোবাইলে দেখাই দিছি, আর আগেবারও দেখাইছি, আবার নেক্সটও যদি প্রয়োজন পড়ে দেখাই দিব। তো এতটুকু জিনিস যদি দেখাইতে হয় ভাই, তাহলে আসলে আমি কি বলুন বলেন, একদম ইজি একটা ব্যাপার। আমি মনে করি না এখানে কঠিন কিছু আছে, কঠিন কিছু অবশ্যই থাকতে পারে যেহেতু আপনারা নতুন, ঠিক আছে। গুগল ডক্স এর চাইতে গুগল শিটটা ভালো হবে, গুগল ডক্স এর চাইতে গুগল শিটে দিলে শিটে সুন্দর করে সব সাজানো থাকে, তখন লিখে লিখে দিতে পারবেন সুন্দর করে, বুঝছেন। তো আমি এখন চলে যাব হচ্ছে আমাদের গুগল ফর্ম। আমরা এখন দেখবো গুগল ফর্ম এর একটা বিষয় নিয়ে। গুগল ফর্ম দেখেন, গুগল ফর্ম এর কিন্তু অনেক কাজ আছে মার্কেটে জানেন। আমি যদি এখান থেকে দেখেন আমি জাস্ট আগে একটু দেখাই, গুগল ফর্ম ডাটা এন্ট্রিতে এমন একটা জিনিস যে জিনিসটা দিয়ে খুব সহজে মার্কেট প্লেসে কাজ পাওয়া যেতে পারে। এগুলো আগে রাখি নাই, পরবর্তীতে এগুলো বের করছি আমি, যাতে করে মানুষ সহজে এখানে না গুগল ফর্মে আসলাম এবং দেখেন আমি ফাইবারে চলে যাই। আমি জাস্ট আপনাদের দেখাই যে আসলে এই গুগল ফর্মে কম্পিটিশন অনেক কম, অনেক। আপনারা যদি একটু ধৈর্য ধরে কাজ করেন না, গুগল ফর্মে কাজ পেয়ে যাবেন। আমি মনে করি যে কাজ পেয়ে যেতে পারেন গুগল ফর্মে। এই যে দেখেন এখানে মাত্র 873 জন মানুষ, শুধুমাত্র, একদম কম। এখানে লোকজনও কম দেখছেন, তবে মোটামুটি সবগুলোতে একটা দুটা করে কাজ আছে। এখানে 79, এখানে 20, 1, 21, 16। এখানে কাজ কম থাকলেও এখানে একটা দুটা গিগ করে রাখবেন, দেখছেন এখানে 255টা কাজ। এগুলো হচ্ছে গুগল ফর্মের কাজ। গুগল ফর্ম যেটা এখন দেখাবো আপনাদের ডাটা এন্ট্রিতে কিন্তু মোটামুটি 63,000 গিগ, 62,000 ফাইবারে গিগ।
আর এখানে গিগ মাত্র 873। আমি যদি এখানে অনলাইন সেলার দিই, আপনাদের এখানে আরো কম, মানে মাত্র 53 জন মাত্র অ্যাক্টিভ। তো 53 জনের সাথে যদি আপনারা মানুষগুলো অ্যাড হন, তাহলে কিন্তু মোটামুটি ভালো আগায় যেতে পারবে বলে আমি মনে করি, কিন্তু যদি আপনি ধৈর্য ধরে থাকেন এখানে। ঠিক আছে, এটা হচ্ছে গুগল ফর্ম। আমি এটাতে এখন দেখাবো আস্তে আস্তে। এখানে এখন এত কম কেননা মানুষ তো সবসময় বেশি যেগুলো কাজ, যেগুলো পপুলার বেশি, ওইগুলো নিয়ে মানুষ মাথা লাগাবে বেশি। তুমি একটু ভাইবা দেখে না যে এই রিলেটেড আর অন্যান্য যে সকল কাজগুলো আছে, যেমন আমি যেমন কাজ করি ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং। এই ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম বাদেও যে বিং মার্কেটিং আছে, বিং মার্কেটিং কিন্তু মানুষ অনেক কম। লিঙ্কডইন মার্কেটিং ও মানুষ অনেক কম, টুইটারও অনেক কম, কিন্তু মানুষ ওইগুলো নিয়ে এত ভাবে না। মানুষ ভাবে হচ্ছে কি নিয়ে, বড় বড় যেসব টপিক ওইগুলো নিয়ে ভাবে, পপুলার টপিক নিয়ে। হ্যাঁ, গুগল ফর্ম অ্যাপটা ডাউনলোড দিয়ে নিতে পারেন। ডাউনলোড না দিলে আপনারা সরাসরি মোবাইলে পাবেন। দাম দেখাই, এটা সরাসরি মোবাইলে পাওয়া যাবে। আপনার দেখাচ্ছি। দেখেন, ক্রোমে চলে আসলাম, এখান থেকে আমি সার্চ করলাম গুগল ফর্ম। আমি এটাকে মোবাইল মোডে দিই। এই যে আপনার ফর্ম, ওই এখানে আসবে, তারপর এখান থেকে গো টু গুগল ফর্ম। আপনি চাইলে এটাকে ডেস্কটপ মোডে, মানে কিভাবে ডেস্কটপ গো টু গুগল ফর্ম। গো টু গুগল ফর্মে ক্লিক করছি, দেখেন আসতে সময় লাগতেছে। পিসির কাজ, মোবাইলের কাজ, এটার জন্য কোনো অ্যাপ লাগবে না আপনাদের। বেসিক্যালি এটার জন্য কোনো অ্যাপের দরকার নেই। দেখেন, এটা মোবাইল দিয়ে দেখায়। হ্যাঁ, যদি মোবাইল দিয়ে দেখবেন আসতেছে। এই দেখেন গুগল ফর্ম আসার পরে এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক আছে না, প্লাস বাটন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে চলে আসবে সরাসরি একটা পেজ। দেখেন, এখন এখানে যেই মোবাইলে পিসিতে এক, এখানে আসার পরে দেখেন এটা হচ্ছে একটা ফর্ম। আমরা অনেক সময় সার্ভে করছেন, কেউ এখানে সার্ভে সার্ভে যারা করছে তারা বলতে পারবে। এখানে যদি নাও করেন সমস্যা নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন দেখি না, অনেক ধরনের অনেক প্রশ্ন দেখি বিভিন্ন সময়। সেই সকল প্রশ্নগুলো এখান থেকে তৈরি হয়, সেই সকল প্রশ্নগুলো এখান থেকে তৈরি করা সম্ভব। যত সময় যত প্রশ্ন আসছে, আবার অনেক সময় এখান থেকে আপনার কাজটা কি হবে, এখান থেকে কাজ হবে আপনাকে দ্বারা প্রশ্ন তৈরি করাবে। এখানে আপনাকে দ্বারা প্রশ্ন তৈরি করাবে বিভিন্ন ক্লায়েন্ট, আপনাকে দ্বারা প্রশ্ন তৈরি করাবে। যেমন দেখেন, এখানে আমি এটা দিচ্ছি, স্টুডেন্ট ফর্ম ফিল আপ, দিলাম এটা, এখানে দিলাম ফর প্র্যাকটিস পারপোজ। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আমরা বিভিন্ন প্রশ্ন যে ক্রিয়েট করতে দেখি, এই প্রশ্নগুলো এখান থেকে ক্রিয়েট করা হয়। এখান থেকে চাইলে আপনি একজন ব্যক্তির যে কোনো ধরনের ইনফরমেশন নিতে পারবেন। যেমন আমি এখন আপনাদের কিছু ইনফরমেশন বের করবো, আপনাদের ইনফরমেশন গুলো আমি নিব। যেমন এখানে দিলাম হচ্ছে, ধরেন আপনার নেম,
এই ফর্মটা যারা ফিল আপ করবে এখানে তাদের নাম দিতে হবে। দেখেন এখানে যখন নেম দিলাম অটোমেটেড এখানে শর্ট অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সার বলতে কি নামটা লিখতে কতটুকু জায়গার প্রয়োজন। নামটা লিখতে, এই নাম লিখতে আমার কিন্তু নাকের সমস্যা হচ্ছে ঠান্ডায় অনেক, কথা একটু ইয়ে করেন, ঠিক আছে। নাম লিখতে আপনার কতটুকু জায়গার প্রয়োজন, এতটুকু জায়গার জন্য এটা ইয়ে করছে। তারপরে যখন দেখেন, তারপর আবার এখান থেকে যে প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করলাম আর আরেকটা প্রশ্ন চলে আসলো। এখানে আমি আবার লিখলাম ধর আপনার অ্যাড্রেস। যখন অ্যাড্রেস লিখলাম এখান থেকে লং অ্যান্সার টেক্সট। লং অ্যান্সার টেক্সট মানে লং অ্যান্সার বলতে বোঝানো হচ্ছে যে লম্বা জায়গা, ঠিক আছে। লম্বা জায়গা বলতে মানে লম্বা একটা অংশ আপনার প্রয়োজন, যেটা এখানে অ্যান্সার লিখতে। তো এইটা ব্যবহার করবে বিভিন্ন কোম্পানি। আমরা অনেক সময় দেখতে পাই না ফেসবুকে যে বিভিন্ন কোম্পানি ছাড়ে যে আপনি যদি এই অফারটা পেতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করুন। এই যে যে ফর্ম গুলো আছে না, সব এইটা দ্বারা কাজ করা হয়, সকল কাজ এটা দ্বারাই করা হয়। তারপর হচ্ছে আবার প্লাস, আর প্লাস দিলাম আমার আইটেম। এখন আমি ধরেন আপনার নিব হচ্ছে আপনার ইমেলটা আমি নিব, আপনার ইমেল আমার দরকার, ঠিক আছে। এই ইমেলটা লেখার পরে যে সকল ফিল্ড গুলা, এই যে এটাকে বলা হয় একটা ফিল্ড, এটাকে বলা হচ্ছে একটা ফিল্ড, মানে একটা প্রশ্ন দিয়ে আমি প্রশ্নের অ্যান্সারটা দিব। যত ফিল্ড গুলো আছে, আমার কথা বুঝতে, আমার কথা শুনতে পারতেছেন তো সবাই? জি স্যার, পারতেছি, বলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যত ফিল্ড, যত ইয়াগুলো আছে, প্রশ্নগুলো এবং প্রশ্নের অ্যান্সার গুলা, এগুলোকে এক একটা ফিল্ড বলা হয়। আপনি চাচ্ছেন যে এই ফিল্ডটা আপনার জন্য ম্যান্ডেটরি হোক, মানে এই ফিল্ডটা যদি কেউ ফিল আপ না করে তাহলে আপনি এসে এই ফর্মটাকে আমার কাছে পাঠাতে পারবে না, এই ফিল্ডটা তাকে ফিল আপ করতেই হবে। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, এই ফিল্ডটা যদি কেউ ফিল আপ করতে চায়, আমার কথাটা একটু খেয়াল করেন, হয়তো দেখতেছি দাঁড়ান। আহ, হ্যাঁ, কথা শোনা যায় আপনাদের। তো এই ফিল্ডটা যদি কেউ ফিল আপ করতে চায় তাহলে তাকে অবশ্যই এই ইমেলটা তার দিতেই হবে। ইমেল ছাড়া সে ফর্মটা ফিল আপ করতে পারবে না। সেক্ষেত্রে আপনি এটাকে রিকোয়ার্ড দিয়ে দিলেন। তারপর হচ্ছে আমি আরো কিছু ইনফরমেশন নিব। ধরেন আমি চাচ্ছি যে আপনার কোয়ালিফিকেশন কি, কোয়ালিফিকেশন কি এটা নিব, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম ধরেন এস এস সি, আপনি কি এসএসসি পাস। তারপরে আবার দিলাম হচ্ছে এখান থেকে এইচ এস সি, এইচএসসি পাস। তারপর দিলাম হচ্ছে এই ইনফরমেশন গুলো আমি দিচ্ছি কেন, আমার যে কোনো একটা কাজের কারণে, ঠিক আছে। তারপরে এখান থেকে দিলাম হচ্ছে এইচ ও এম ও ইউআরএস, অনার্স, অনার্স পাস। তারপর হচ্ছে ধরেন দিলাম এম এ, মাস্টার্স। আপনি কোনটা কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তা আবার অ্যাড কোশ্চেন। তারপর হচ্ছে মনে করেন যে এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে চেক বক্সের ব্যবহার। তারপরে হোয়াট কাইন্ড অফ ফুড ইউ লাইক। এখন দিলাম এখানে ম্যাঙ্গো। তারপর হচ্ছে এখানে ধরেন বানানা। তারপর হচ্ছে এখানে অ্যাপেল। তারপর হচ্ছে এখানে ধরেন দিলাম ওয়াটার ফ্রুট। আপনার কি পছন্দ, আপনি এখানে ঠিক আছে। তো আমি এখানে একটা প্রশ্নের মতো সাজালাম, সাজায় বললাম যে তোমরা এটা ফিল আপ করো। আপনারা তো এমনিতে ফিল আপ করবেন না, অবশ্যই আপনার কোনো রিজনের মাধ্যমে ফিল আপ করবেন, ঠিক আছে। এই যে আপনারা ফিল আপটা করবেন, ফিল আপ করার পরে কিন্তু আপনাদের সকল কিছু এখানে চলে আসবে। দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আরেকটা ফিল্ড দিলাম, এই যে আরেকটা ফিল্ড নিলাম, নিয়ে এখানে লিখলাম নাম্বার। নাম্বার লিখে যে এটাকে এখন আমি
রিকোয়ার করে দিলাম, মানে আমরা চাচ্ছি যে আপনার সকলের নাম্বারগুলো আমার কাছে আসুক, আপনাদের নাম্বারগুলো আমার প্রয়োজন, পরবর্তী যাতে আমি আপনাদেরকে ফোন দিয়ে কথা বলতে পারি। ঠিক আছে, তে ওকে। এখন আমি কি করব, একটু ডিজাইন করব। একদম উপরের দিকে তাকান, একদম উপরের দিকে দেখেন তিনটা অপশন আছে, সেন্ড লেখা আছে, সেন্ডের সাথে তিনটা অপশন আছে। একটা হচ্ছে রং করা, আরেকটা হচ্ছে চোখের মতো, আরেকটা হচ্ছে সেটিং। আমি এই যে রং করার এটাকে নিব, এখানে নিয়ে দেখেন এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন চুজ করে দিতে পারবো। যে কোনো ডিজাইন দিয়ে দিলাম, ধরেন এই ডিজাইনটা দিলাম, দিয়ে সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট, দেখেন ডিজাইনটা আমার উপরে চলে আসবে। দেখছেন এই উপরে ডিজাইনটা চলে আসছে বাস। তারপর এখন এই যে ফর্মটা আছে না, ফর্মটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দিব। এখানে সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার পর এই যে লিংকে যে শর্ট এন্ড ইউআরএল, এটাকে শর্ট করে নিলেন, নিয়ে এটাকে কপি করে আমি আপনাদের যে মিটিং এর যে বক্সটা আছে না, মেসেজ বক্স, ওইখানে দিয়ে দিলাম। এখানে আপনি এটা ফিল আপ করেন, দেখেন আমার কাছে চলে আসবে। এই ফর্মে ঢুকেন, দেখবেন আমার এই ফর্মটা দেখতে পাইবেন। এটা ফিল আপ করলে আমার কাছে কিন্তু ইনফরমেশনটা চলে আসবে। কত মেসেজ আসে, এটা ফিল আপ করেন, ফিল আপ করলে দেখেন এটা আমার কাছে চলে আসবে। আলহামদুলিল্লাহ। আজকে আমি একটু অনেক ঠান্ডা লেগে গেছে বুঝছেন, আমি ভালো করে কথা বলতে পারতেছি না আপনাদের সাথে। কারণ একটু বুঝতে সমস্যা হলে সমস্যা নাই, নেক্সট ক্লাসে লাগলে আবার একটু সময় বেশি দিয়ে তারপর আপনাদের এটা বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম হয় লাগবে নেক্সট ক্লাসে আবার বলবেন। আর এখন যদি কারো প্রশ্ন থাকে এই ব্যাপারে, তাহলে একটু হাত উঠান, কারো প্রশ্ন থাকলে একটু হাত উঠান কষ্ট করে, আমি আনসার দিয়ে দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে একটু হাত উঠান। আচ্ছা, এই যে দুটো টপিক আছে না, পিডিএফ টু ওয়ার্ড এন্ড পিডিএফ টু এক্সেল, এই দুইটা বিষয় আমি একটু নেক্সট ক্লাসে দেখাই দিব না। হ্যাঁ, আমি এখন খুবই অসুস্থ বোধ করতেছি। ওই দুইটা বিষয় আমি লাগলে আবার নেক্সট ক্লাসে দেখাই দিব। আর এখন যদি কারো কোনোটা প্রয়োজন পড়ে, কোনো প্রশ্নের অ্যান্সার প্রয়োজন হয় বলেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন নাই আজকে? বাহ, স্যার আমি ফর্মটা পূরণ করে পাঠিয়ে দিয়েছি, ওটা কি আপনার কাছে স্যার গেছে? দেখেন মোটামুটি 5 জন ফর্ম ফিল আপ করছে। দেখছেন ওই যে উপরে লেখা রেসপন্স, দেখেন এখানে এই যে আনিক ভাই, জিহাদউদ্দিন, রাহুল, সৌরভ, মুশফিকুর রহিম ভাই, ঠিক আছে, তাদের অ্যাড্রেসটা দিছে, তাদের ইমেল দিছে, তাদের কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফুড হি লাইক, তারপর তাদের নাম্বার, এগুলো সকল কিছু এখানে চলে আসছে। দেখছেন, এইভাবে কিন্তু আমি এখন পরবর্তীতে চাইলে কিন্তু আমি 5 জনের সাথে যোগাযোগ করতে পারবো, 6 জন হয়ে গেছে। এইগুলোর চাইলে আবার ওই যে দেখছেন ওই যে গুগল শিটের একটা লোগো দেখছে, এই যে গুগল শিটের লোগোটা, এটাতে যদি ক্লিক করেন সব শিট আকারে সুন্দরভাবে আপনার কাছে গুগল শিট আকারে চলে আসবে। বুঝতে পারছেন? এই ছিল আপনাদের গুগল ফর্ম। এইভাবে ডাটাগুলো কালেক্ট করা পসিবল, আর ডাটাগুলো কালেক্টের মাধ্যমে আর এইগুলা দ্বারা ইনকামও পসিবল। এই কাজটাই শুধুমাত্র আপনাকে দ্বারা করাবে ক্লায়েন্ট। তারা বলবে, তারা ফিল্ড গুলো দিয়ে দিবে যে এই ফিল্ড থাকবে, এই ফিল্ড গুলো তুমি বানাবা, ঠিক আছে, বাস তাহলে হবে। বুঝতে পারছেন সবাই? তো এবার যদি কারো প্রশ্ন থাকে বললেন ভাই। স্যার অসুস্থ থেকে আবার এর আগেও একটা ক্লাস আপনাদের মিস গেছে তাই না? আজকে ক্লাসটাও যদি মিস যায় তাহলে কেমন দেখা যায়? এই কারণে ক্লাসটা নিয়ে নিলাম। তারপরেও যদি আর একটু বুঝাইতে পারি নাই, তো এতটুকু আবার লাগলে আবার বুঝাবো। স্যার আরেকবার বুঝান। কোনটা ইয়াটা
কোনটা বুঝাবো আরেকবার সাথী ম্যাডাম? সেকেন্ড ক্লাসের ভিডিও কি দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ, সেকেন্ড ক্লাসে ভিডিও তো দেওয়া হয়েছে। স্যার আমি সেকেন্ড ওইটা ক্লাসের মিস ভিডিও করছি, গ্রুপেই যার পাবেন। জন্য আজকের ক্লাসে বেশি কিছু বুঝতে পারতেছি না আর কি। আজকের ক্লাসটা তো একদমই আলাদা, এটা তো সেকেন্ড ক্লাসের সাথে সম্পৃক্ত না, ঠিক আছে? তবে সেকেন্ড ক্লাসের সাথে সম্পৃক্ত হচ্ছে গুগল শিট, ওইটা দেখলেই হয়ে যাবে। আমার এই যে জ্বর আসতেছে। আমাদের 171 নাম্বার যে গ্রুপটা আছে ওটাতেই পাবেন, আমি ভিডিও 2টা লিংক দিয়ে দিছিলাম। আচ্ছা, আমার একটু মেসেঞ্জার ঠিক গ্রুপে আছে অ্যাড ভাই, করে দেখি। দাও, বুঝলাম না, আমার একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয় নাই। হ্যালো স্যার। জি হ্যালো জি, শুনতে স্যার, পাচ্ছি। আমি এগুলো গত ক্লাসে স্যার গুগল শিটে কলামের যে সাইজ গুলো আছে ওগুলো ছোট করা যায় না? না না, ওইগুলো ছোট করা যায় না, ওইগুলো ছোট করে সাইড থেকে টান দিবেন তাহলেই তো হবে। দেখেন, এই যে আমি শিটে চলে যাব এখন, এই যে একজন প্রশ্ন করছিলেন যে শিটে কিভাবে যাব, এই যে শিটের লোগোটা দেখছেন, এই যে শিটের লোগোটা, এই যে শিটের লোগো সবুজ কালার, এটাতে ক্লিক করেন। এতে ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে শিটের নাম দিতে পারেন, এই যে শিট, এখানে করলে শিটের নাম দিয়ে দেন, দিয়ে এখান থেকে ক্রিয়েট দিয়ে দেন। ক্রিয়েট দিয়ে দিলে সরাসরি শিটে চলে যাবে, দেখেন শিটে চলে আসছে, ওই যে শিট। স্যার স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দেখতে পান নাই? জি স্যার। না স্যার। না স্যার, এবার সবারই প্রবলেম হয়েছে। আচ্ছা, এবার না আমার বন্ধ করা, আমি তো কইতে পারি না যে আমার বন্ধ করা, আমার স্ক্রিনটা বন্ধ করাই। আচ্ছা দেখেন, আমি কোথায় ছিলাম, গুগল ফর্মে না, এই যে গুগল ফর্মের এখান থেকে এই যে দেখেন, একটা হচ্ছে কোশ্চেন আর একটা হচ্ছে রেসপন্স, দেখতে পাচ্ছেন? এই যে রেসপন্সটা আছে না, রেসপন্স, এই রেসপন্সের পেজে আসলে এখান থেকে এই যে দেখেন, এই যে শিটের লোগো দেখছেন, গুগল শিটের লোগো হচ্ছে এটা, এই যে ব্লু কালার, সবুজ কালারের ভিতর সাদা প্লাস বাটন হচ্ছে শিটের লোগো। এই যেখানে জাস্ট ক্লিক করবেন, এখানে অটোমেটিক কিন্তু আমার এই একটা সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে, দেখেন অটোমেটিক আমার সফটওয়্যারটা ওপেন হয়ে যেতেছে। স্যার, জি, আমরা এই ক্লাসের ভিডিওগুলো কোন জায়গায় পাবো? ক্লাসের ভিডিওগুলো আপনাদের গ্রুপে আবার কোথায়? আর মেসেঞ্জার গ্রুপে তো আমাকেও অ্যাড করা হয়নি। মেসেজগুলো তো আমিও অ্যাড নাই ভাই। ও আচ্ছা, অ্যাড করছে কি স্যার, এটা কি জানা আছে? আমি তো জানি না। ও আচ্ছা। অ্যাড কি করছে ভাই? আমারও তো একটু অ্যাড করাই দিন তো, আপনারা মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড আছেন, জি স্যার, জি স্যার। আমারও একটু অ্যাড করাই দিন। আচ্ছা, হ্যালো। এখানে একটা ব্যাপার আছে। জি, শুনতে পাচ্ছি, বলেন। জি, ওই কেউ কেউ বললো যে মেশিনের গ্রুপে অ্যাড হয়নি, যারা হন নাই তারা আজকে যে লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কে মানে ওইখানে গিয়ে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনার কথা বুঝি নাই ভাই। মানে যারা যারা অ্যাড হয়নি ওনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা মানে আজকের ফেসবুক গ্রুপে যে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আজকে ক্লাসে, ওইখানে গিয়ে কমেন্ট করবেন, তাহলে আপনাদের ইনবক্স হবে। বুঝতে পারছেন ভাইয়ের কথা? ভাই বলতেছে যে আজকে ফেসবুকে, আপনাদের ফেসবুক গ্রুপে যে লিঙ্কটা দিছি না, ওই লিঙ্কের নিচে সবাই কমেন্ট করেন, যারা যারা অ্যাড হইতে পারেন নাই, ঠিক আছে? তারা কমেন্ট করেন, তাদেরকে তারা ভাইয়ের সাথে কথা বলে অ্যাড হয়ে দেবেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, আমার এখানে অ্যাক্সেস চাইতেছে, আমার এই মেলটা আরেকটা এই কারণে অ্যাক্সেস চাইতেছে, কিন্তু আপনারা যখন চলে যাবে আপনাদের, ঠিক আছে? আপনাদের আর কোনো সমস্যা হবে না, দিল্লি হয়ে স্যার যাবে। আজকে ক্লাস এই পর্যন্তই। আজকে একটু এই পর্যন্ত রাখতে চাইতেছি, ঠিক আছে? আরো দুটো টপিক বাকি আছে, পিডিএফ ওয়ার্ড, পিডিএফ এক্সেল, ওই টপিক দুইটা আমি আবার নেক্সট ক্লাসে দেখাই দেবো আপনাদের, বুঝছেন? আজকে একটু ঠান্ডাও লাগতেছে, প্লাস জ্বর, তারপর রাখছিলাম রোজা, তো অনেক ক্লান্ত লাগতেছে শরীরটা, ঠিক আছে? আচ্ছা নেক্সট স্যার, আমি ক্লাসে কি ওইটা লিভ আমি নিতে আবার পারি? এই
হ্যাঁ, এখন এমনি তো মিটিং শেষ করে দিব। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর স্যারের জন্য দোয়া করেন সবাই, স্যার অসুস্থ। আসসালামু রাহমাতুল্লাহ। জি জি জি, স্যার স্যার আসসালামু আলাইকুম। আমাদের আগামী ক্লাস তো আবার রবিবার স্যার, তাই না? জি জি, জি আপনাদের ম্যাম, রবিবার। রবিবার। স্যার, প্রতিদিন প্রতি ক্লাস কি 7:30 থেকে শুরু হবে? না না, 7:15, 7:15। 7:30 তো শুধুমাত্র ওই যে আজকে রোজা রাখছিলাম তো, তাই শুধুমাত্র আজকে 7:30 বাজে দিছি। নাহলে 7:30 স্যার, প্রতিদিন 7:15 হতো, 7:15। 7:15 থেকে শুরু হবে। হ্যাঁ, ঠিক আছে 7:15 স্যার। থেকে শুরু। ভালো থাকবেন। হ্যাঁ।